আগে পা রাখে। কোনোদিন খেয়াল করেছেন কিনা বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে, তারপরে হাঁটু বসায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন সিজদায় যাবা, জাল-জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে ধর্ম দেখাতে হবে না। তারা তো কথাও বলেছে যে বুবু যখন সলাতে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও। যদি দুই পায়ের গোড়ালি না জমা করো, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে থাকবে, মাটি অভিশাপ করবে। নইলে বুবু ল্যাঙ্গট পরিও। কত যে অপ্রয়োজনে মিথ্যা বানাওয়াট কথা, তার কোনো হিসাব নেই। কই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিন্নভাবে সালাত আদায় করতে হবে এরকম কিছু বললেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিজদার অবস্থাটা কেমন হবে, কিভাবে থাকবে, তার একটা বিবরণ আপনার সামনে পেশ করছিলাম একাধিক হাদিস পেশ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু লাহু তাআলা ইলা সালাতি আবদিন লা ইয়াকুমু ফিহি রুকুহু ওয়া সুজুদাহু লা ইয়াকুমু ফিহি সুলবাহু ফি রুকুই ওয়া সুজুদে। যে ব্যক্তি রুকু সিজদার সময় তার পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে না, তার সালাত আল্লাহ দেখবেন না, তার সালাতের প্রয়োজন নেই। সে কিভাবে সালাত আদায় করলো এইটা আল্লাহ ভাববেন না। এইভাবে সালাত আদায় করতে হবে যে যাতে করে আমার রুকু সিজদা ধীর স্থির হয়, সুন্দর হয়, এবং পিঠের লম্বা হাড় যেন একেবারেই সোজাসুজি থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদায় যাবে, তখন সিজদাটা তার এমন হতে হবে যে সে যেন প্রশান্তি ও তৃপ্তি লাভ করে যে আমি সিজদায় আছি। নাক কপাল একসাথে লাগিয়ে, নাক কপাল যদি একসাথে না লেগে থাকে তাহলে মনে করতে হবে সিজদাটা হয়নি। নাককে ভিন্নভাবে বলা হয়নি। নাক কপাল সমান মুখ কপাল, অতএব নাক আগে কপাল আগে পরে এ কথা নয়। আগে যাক আর পরে যাক, সিজদার সময় দুটাই লেগে থাকবে, এইটাই আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুকু কামা ইয়াবরুকুল বাঈর। এইটা একটা কথা। যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদায় যাবে, তখন সে যেন উটের মতো করে না বসে, যেমন ভাবে উট বসে। এইটা কি? এ হাদিসের পরের অংশ বলি, তাহলে আমাদের কাছে ধরা পড়বে। ওয়াল ইয়াজা কাফাইহি কাবলা আই ইয়াজা রুকবাতাইহি, যেন হাত দুইটি আগে মাটিতে রাখে আর হাঁটু দুইটি পরে মাটিতে রাখে। তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মানুষ, আরবের মানুষের সম্পর্ক উট গরু ছাগলের সাথে বেশি, তো এখন সলাতের সিজদায় যাওয়ার পদ্ধতিকে উটের সাথে বললেন। উট যেভাবে বসে সেভাবে তোমরা বসো না, তোমরা হাত আগে রেখো আর পা হাঁটু পরে রেখো, তাহলে উট আগে পা রাখে। কোনোদিন খেয়াল করেছেন কিনা বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে, তারপরে হাঁটু বসায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন সিজদায় যাবা, তখন উটের মতো করে বসো না, বরং তোমরা হাত আগে রাখবে আর হাঁটু পরে রাখবে। আর একাধিক হাঁটু আগে রাখতে হবে, এ মর্মে জয়ীফ হাদিস রয়েছে, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাতে দেওয়া আছে। আমি আপনাকে প্রতিদিন পড়তে বলে কষ্ট দিতে চাইনি। আমি বরং চাচ্ছি যে আমি যত বলছি আপনি তার চেয়ে বেশি বলবেন, এটা আমি চাচ্ছি। আপনি আপনার বন্ধু বান্ধব, দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু সবকে দিবেন। আমি তো চেষ্টা করেছি মানুষ হিসাবে একটা বাক্য নিজে থেকে না লিখা, একটা বাক্য। বা আপনিও পড়ে দেখেন সালাতের উপর বইটা শুরু থেকে শেষ পর্যন্ত, কোনটা বাক্য আপনার কাছে মনে হয় যে আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটা না লিখলেই চলতো, এটা অপ্রয়োজনীয় বাক্য। আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি।
তো সেখানে বেশ কিছু জয়ীফ হাদিস দেওয়া আছে, যাতে প্রমাণ হচ্ছে যে আগে হাঁটু রাখতে হবে, পরে পা রাখতে হবে। মনে রাখা ভালো হবে যে সব হাদিস যত হাঁটু রাখার আছে সবগুলোই জয়ীফ, সবগুলোই অগ্রহণীয়। অতএব হাত আগে রাখতে হবে, এই কথাই ঠিক। কিভাবে রাখতে হবে, মাথা কোথায় রাখতে হবে, কপাল, সেটা স্পষ্ট হয়েছি। হাত দুটি কেমন কিভাবে থাকবে সেটাও আমরা স্পষ্ট হয়েছি, আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তখন তো আমরা বুঝলাম যে সিজদাই সবচেয়ে আল্লাহর কাছে হওয়া যায়। আমরা বুঝলাম যে রাসূল আদেশ করলেন বেশি বেশি দোয়া কবুল হয় সিজদায়, অতএব তোমরা বেশি বেশি দোয়া পড়ো। আবার এটাও বুঝলাম যে সিজদায় কোরআন মাজিদ পড়তে পাবো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বলতে পাবো না। তবে হাদিসে যখন এটা এসেছে তখন এসেছে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা লাগালে অন্তত এই দোয়াটা আর কোরআন মাজিদে থাকলো না। হাদিসে মুসলিমে এভাবে এসেছে। বাকিগুলো যে আল্লাহুম্মা লাগিয়ে দিয়ে জায়েজ হয়ে যাবে এই কথা নেই। কোরআন মাজিদ পড়া নিষেধই। যে কোনো আয়াতের সারমর্ম খুব ভালো লাগছে কাজে আমি পড়ি, এই সুযোগ নেই। কি করতে হবে? তো গত জুমা থেকে দু একটা নিয়ে এসে ধারাবাহিক দেখায়। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। আল্লাহর নবী রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন, হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। যার যতবার সম্ভব। 3-এর বর্ণনা ঠিক নয়, 5-এর বর্ণনা ঠিক নয়, 10-এর বর্ণনা ঠিক নয়, সংখ্যা নামে কোনো বর্ণনা ঠিক নয়। যার যতবার সম্ভব। তাতে আমরা গত জুমায় রুকুর ব্যাপারে একটা হাদিস পেয়েছি যে আল্লাহ রাসূল থেকে গেলেন অনুমান সূরা বাকারা পড়ার সমান। তাতে তিনি বলছিলেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমা, এই দোয়া পড়ছিলেন। তাতে আমরা ওখানে বুঝতে পেরেছি যে মানুষ সিজদায় থেকে যাবে তার গতিবিধি অনুযায়ী। যখন ইমামের পিছনে আছে তখন তো স্বাধীন নয়, ইমাম যা করছে সেটাই। কিন্তু ব্যক্তিগতভাবে যখন সালাত আদায় করবে কেউ, তখন রুকুতে গিয়ে কয়বার বলবে এই দোয়া তার কাছে তার হিসাব, সিজদায় গিয়ে কতবার বলবে এটা তার হিসাব তার কাছে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, আল্লাহ নবী রুকু এবং সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি পবিত্র, তিনি অতীব পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। আপনি আপনার মতো বলতে থাকবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সিজদায় কান্নাকাটি করতেন। আপনি আপনার মতো বলবেন, তাহলে আপনাকে ভালো লাগবে। অন্য এক বর্ণনায় এসেছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া কানা ইয়াকুলু ফি সুজুদিহি সুবহানা রাব্বিয়াল আলা। তিনি রুকুতে বলতেন সুবহানা রাব্বিয়াল আযীম, আর সিজদায় বলতেন সুবহানা রাব্বিয়াল আলা। আপনি বলতে পারেন এই দুটাই দোয়া, তবে 3 বার নয়। আপনার যেভাবে কুলাই সেভাবে আপনি বলবেন। 2 বার, 5 বার, 10 বার, 50 বার, বারের কোনো হাদিস ঠিক নেই। এটা আপনাকে মনে রাখতে হবে।